হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো রাইটিং নিয়ে। পরীক্ষার হলে আমাদের আসলে কি করা উচিত? তো পরীক্ষা যে আপনি কম্পিউটার বেস দেন অথবা পেপার বেস, ২ ক্ষেত্রেই আপনার রাইটিং হয় সবার শেষে আরকি। তো এমনিতে এনার্জি একটু কমে যায় তখন, আর টেনশনও তো বেশি থাকে। তো এমনিতে রাইটিং নিয়ে বেসিক কথাবার্তা হলে যেটা থাকে যে আপনার পার্ট ২ টা থাকে, পার্ট 1 আর 2, এবং ২ টা প্রশ্ন আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়। তো আপনি চাইলে যেকোনো একটা আগে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আমরা জানি যে পার্ট 1 এ ২০ মিনিট সময় বলা থাকে, সেখানে আমাদের গ্রাফ, চার্ট, টেবিল এরকম জিনিসপাতি থাকে। আর পার্ট 2 তে আমাদের ৪০ মিনিট সময় থাকে, আমাদের এসে লিখতে হয়। তো যেহেতু আমাদের প্রশ্ন একসাথে দিয়ে দেওয়া হয়, তবে আমার কাছে মনে হয় যে সিকোয়েন্সিয়ালি লিখাই ভালো, মানে পার্ট 1 শেষ করে তারপর পার্ট 2 শুরু করা। আমি নিজেও এই কাজটাই করছিলাম পরীক্ষায়। তো আমার কাছে মনে হয় এই কারণে মনে হয়, কারণ পার্ট 1 এ আসলে আপনার নিজের থেকে কোনো কিছু লেখার আসলে নাই, কারণ সব কিছু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, শুধু আমাদেরকে সেই জিনিসটা গুছিয়ে লিখতে হয়। তো এই কারণে এটাতে সময় কম লাগে এবং আমাদের ব্রেন একটু কম খাটাতে হয়। এবং পার্ট 2 তে হয় কি, যে আমাদের শুধু একটা লাইন দেওয়া থাকে অথবা ২-৩টা লাইন দেওয়া থাকে, সেইটাকে আমাদের নিজেদের আইডিয়া দিয়ে নিজেদের মতামত লিখতে হয়, এবং সেটাতে সময় বেশি লাগে। তো এই কারণে মনে হয় যে পার্ট 1 টা ঝামেলাবিহীনভাবে শেষ করে পুরো বাকি সময়টা পার্ট 2 তে দেওয়া আর কি। এই কারণে আমার মনে হয় যে পার্ট 1 আগেই লিখা ভালো। রাইটিং নিয়ে আসলে অত বেশি কিছু বলার নাই, কারণ এটা পুরাটাই আপনি বাসায় যা প্র্যাকটিস করে যাবেন, সেখানে গিয়ে সেটা দেখানো আর কি। কারণ এখানে অত বেশি টিপস ট্রিক্সের কোনো কিছু নাই। তো একটা জিনিস যেটা দেখা উচিত আমার মনে হয়, যে সেটা আনসার স্ক্রিপ্টটা দেখা। কারণ রাইটিং টাস্ক 1 আর 2 এর জন্য আলাদা আনসার স্ক্রিপ্ট থাকে, আর কি শুধু উপরে লেখা থাকে আর কি। তাও এটা খেয়াল করা যে টেনশনের কারণে যে 1 এর খাতায় 2 লিখে ফেলেন না, অথবা 2 এর খাতায় 1। আমরা যদি বইয়ের পেছনে থাকে আনসার স্ক্রিপ্ট, সেখানে আমি দেখাচ্ছি, এই যে এরকম 2 এর ক্ষেত্রে 2 এরকম লেখা থাকে আর কি, যে রাইটিং টাস্ক 2, এবং 1 এর ক্ষেত্রেও সেটা আমাদের লেখা থাকে। এই যে যদি দেখায় আমি 1, এই যে রাইটিং টাস্ক 1। তার মনে হয় যে এটা আসলে খেয়াল করা উচিত, যে আপনি 1 এর জায়গায় 1 লিখতেছেন কিনা, 2 এর জায়গায় 2। তারপর যদি পার্ট 1 এর ক্ষেত্রে আসি, তো আমাদের পার্ট 1 এ আসে কি, যে টেবিল, গ্রাফ, ফ্লো চার্ট অথবা 2 টাইপের দিয়ে দিবে, সে 2টা থেকে আপনাকে কম্পেয়ার করতে হবে, মানে মিক্স করে দিয়ে দেয়। যেরকম আমার পাই চার্ট আর টেবিল আসছিল এরকম। তো কি করতে পারেন, আপনার আইডিয়া লিখে নিতে পারেন প্রথমে, যে 1-1.5 মিনিট সময় দিয়ে, যে আপনি কোনটার সাথে কোনটা কম্পেয়ার করবেন। তারপর ফার্স্টে কোনটা লিখবেন, তারপর সেকেন্ডে কোনটা লিখবেন। এইটা লিখলে এই কারণে ভালো হয় যে যখন আপনি লেখা শুরু করবেন, মাঝখানে আপনার থামাথামির দরকার নেই। ওটা দেখেই আপনার লেখার ফ্লো চলে আসবে, যে মাঝখানে থেমে যে এইটার সাথে এটা করলে ভালো হয় অথবা না করলে কি হয়, এরকম ইত্যাদি। আপনি তো বাসায় প্র্যাকটিস করেই গেছেন, এবং সবারই লেখার একটা নিজস্ব স্টাইল থাকে। তাই আর প্রশ্নের মধ্যে লিখলে আপনাকে কিছু বলবে না, তাই প্রশ্নের মধ্যে যে প্যারাগ্রাফ লেখা থাকবে যে উপরে, তারপর আপনার যেই টেবিল অথবা যেটাই দিবেন না কেন, কোন জিনিসটার সাথে কোনটা তুলনা করলে আপনার ভালো হয়, কোনটা আগে লিখলে আপনার লেখার সুবিধা হয়, সেটা পাশে লিখে নেবেন। তাহলে আপনার লেখাটা অনেক দ্রুত হবে। এই মানে পার্ট 1। কারণ পার্ট 1 এ আপনার নিজস্ব খুব একটা চিন্তা ভাবনা আলাদা করে আইডিয়াই করতে হবে না, যা লেখা আছে সেটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখে দেবেন আর কি, 150 ওয়ার্ড প্লাস। তো পার্ট 1 শেষ করার পর, আমার পার্ট 1 পরীক্ষায় 20 মিনিটের বেশি সময় লাগছিল আর কি, যে 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। তারপর আমাদের যদি পার্ট 2 নিয়ে কথা বলি, তো পার্ট 2 আমাদের একটু কঠিন পার্ট, এবং এখানে যে আমাদেরকে দেখা যায় কিছু কিছু সময় থাকে শুধু আপনাকে ডেসক্রাইব করতে হবে, একটা লাইন দেওয়া আছে, সেটা নিয়ে আপনি কি মনে করেন। আর অনেক বেশি ব্যাপারে থাকে যে আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করতে বলা হয়, আপনি অ্যাগ্রি অথবা ডিসএগ্রি সেটা নিয়ে কথা বলতে বলা হয়। তো আপনার যদি এরকম অ্যাগ্রি ডিসএগ্রি থাকে, তো আপনি যে কোনো একটা মতামত তো নিতে পারেন। তো সেটা প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটা ভালো করে পড়ে পাশে চুজ করে নেন, যে আপনি অ্যাগ্রি নিচ্ছেন অথবা ডিসএগ্রি নিচ্ছেন। যদি অ্যাগ্রি নেন, সেটা কেন নিচ্ছেন। আমরা জানি 3-4টার বেশি পয়েন্ট আমরা লিখতে পারবো না, কারণ আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, এবং আমাদের যে লেখাটা শেষ করতে হবে সময়ের মধ্যে। শেষ না করতে পারলে সেখানে আমাদের নাম্বার কাটবে।
তো আপনার কাছে যে 2-3টা পয়েন্টের কারণে সেটা আপনি 1-1.5 ক্ষেত্রে যাচ্ছেন, সেগুলো লিখে ফেলেন যে এই পয়েন্টে আমি হচ্ছে কথা বলবো, এবং ফার্স্টে কোনটা নিয়ে আলোচনা করবেন, সেকেন্ডে কোনটা, সেটা ঠিক করে ফেলেন। এবং আমাদের লেখা থাকে যে একটা এক্সাম্পল দিতে, অথবা এক্সাম্পল দিলে হচ্ছে সেটা আমাদের ভালো হয় লেখার ক্ষেত্রে। তো কোন বিষয়ে আপনি এক্সাম্পল দিবেন সেই এক্সাম্পলটাও হচ্ছে সেট করে লিখে ফেলেন যে আপনি এই ব্যাপারে এক্সাম্পলটা দিবেন। তো এটা লিখে ফেললে কী হয় যে 2 মিনিট সময় নিয়ে যে আপনার লেখার ক্ষেত্রে আপনার ফ্লো চলে আসে, মাঝখানে আর থেমে আপনাকে চিন্তা করতে হবে না, এবং আপনি লেখাটা তাড়াতাড়ি শেষ করতে পারবেন। এবং পরে যে চেষ্টা করবেন যে আইডিয়াগুলো সিম্পল রাখতে। আপনাকে ওরা চায় না যে আপনি অনেক কমপ্লেক্স আইডিয়া নিয়ে লিখেন এবং আপনাকে ওই ব্যাপারে বিশেষজ্ঞ হইতে হবে, এরকম কিছু না। ওরা চায় যেটা জানতে চাচ্ছে সেটা আপনি খুব সুন্দর করে সিম্পলভাবে বুঝিয়ে আপনি লেখাটা শেষ করতে পারছেন, আর পরে বাকি কিছু থাকতেছে যে আপনার গ্রামার, ভোকাবুলারি ইত্যাদি। তারপর রাইটিংয়ের একটা জিনিস যেটা আছে স্পেলিং। এখন তো মনে হয় পেন্সিলও বাদ দিয়ে দিচ্ছে, আর যারা কম্পিউটার বেস দিবে তারা হয়তো বা যেহেতু কিবোর্ডই করবে, যে বানান চেক করে আবার যদি ভুল হয় সেটা ঠিক করতে পারবে। তো বানানের যদি ভুল হয় সেক্ষেত্রে নাম্বার কাটে, আর যেহেতু এটা পরীক্ষা সবার শেষে থাকে, দেখা যায় হতে পারে সহজ বানানো হয়তো বা শেষের অক্ষরটা লিখতে আমরা ভুলে গেছি, সেই কারণে বানানটা ভুল হয়ে যাবে। এজন্য বানান চেক করাটা খুবই জরুরি। আর চেষ্টা করবেন যেন যে কিছু একটা সময় হাতে রেখে তাড়াতাড়ি লেখাটা শেষ করতে। যে লেখাটা শেষ করতে পারলে কিন্তু একটাই আছে যে আপনি লিখতেই আছেন কিন্তু আপনি কনক্লুশন দিতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে নাম্বার কাটবে। তো লেখার পর হচ্ছে চেক করবেন যে হচ্ছে বানান কোথাও ভুল আছে কিনা, যে সেটা হচ্ছে কারেক্ট করার আর কি। আর আমরা রাইটিংয়ে হচ্ছে যে কি বলে, কারণ ওখানে আমাদের সময় কম থাকে, এত কিছু করে আপনি বাসায় যত বেশি আসলে প্র্যাকটিস করে যাবেন তত বেশি হচ্ছে আপনার সেটা পরীক্ষার ক্ষেত্রে ভালো কাজে দিবে। কারণ এইখানে কমন টপিক বলে কোনো কিছু নাই যে হ্যাঁ আপনাকে 5টা টপিক দিয়ে দেওয়া হলো, এই 5টা পড়ে গেলে যে কোনো একটা কমন আসবে, এমন কোনো কিছু নাই। তাই হচ্ছে আপনি বাসায় যত বেশি প্র্যাকটিসে সময় দেবেন সেক্ষেত্রে আপনার লেখার ফ্লোটা আরও ভালো হবে, আপনার বানান ঠিক থাকবে, আপনার আইডিয়া আরও বেশি ভালো হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আসলে কী বলে, প্র্যাকটিসটা হচ্ছে বেস্ট টিপস আর ট্রিক। তা হচ্ছে বাসায় অনেক বেশি সময় দেন, তাহলে পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে ভালো হবে। এটা আমাদের অন্য পরীক্ষার মতো না যে 5টা দিয়ে দিলে একটা কমন আসবে, অথবা আমরা দেখাদেখি করতে পারবো, অথবা আমাদের পাস করানোর জন্য নাম্বার বাড়িয়ে দিবে, নাথিং লাইক দ্যাট। তো সেই কারণে হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে পরীক্ষাও সেটা ভালো করতে পারবেন। এই আর কি রাইটিং নিয়ে আসলে কথাবার্তা। আর যারা পরীক্ষা দিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। দ্যাটস ইট, থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।